রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে রীতিমতো গর্ব করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বারবার বলেন যে বাংলার সরকারি হাসপাতালে যা চিকিৎসা হয় তা অনেক অনেক গুণ ভালো। এমনকি তার ঘনিষ্ঠরাও বলেছেন যে সরকারি হাসপাতালে যা চিকিৎসা হয় তা অন্য রাজ্য হাঁ করে দেখবে। এবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে দাঁড়িয়ে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার খতিয়ান তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালের মানোন্নয়ন করা হয়েছে। নিউটাউনে 1,100 শয্যার বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালের শিলান্যাস করে আরও একবার উন্নয়নের খতিয়ান পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে রাজ্যের স্বাস্থ্যসাথী সহ একাধিক প্রকল্পের কথা তুলে ধরেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন অঙ্গ প্রতিস্থাপনের বন্দোবস্তও থাকবে। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। আপনাদের অনেক এখানে অর্গান ট্রান্সপ্লান্টও হবে, এটা খুব ইম্পর্ট্যান্ট আজকের দিনে। এবং এছাড়াও এর ফলে ইস্ট ইন্ডিয়া উপকৃত হবে, নর্থ ইস্ট ইন্ডিয়া উপকৃত হবে, সারা ভারতবর্ষ উপকৃত হবে। এবং আমি মনে করি যে 1,500 কোটি টাকা বিনিয়োগ হচ্ছে এই হসপিটালকে কেন্দ্র করে। এটা একটা বড় সংখ্যা একটা হসপিটাল তৈরির ক্ষেত্রে। আমরা আমাদের সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যে আমরা বিপ্লব এনেছি। আমরা বিনা পয়সায় সরকারি হাসপাতালে চিকিৎসা দিই, রোগ নির্ণয় করি, ওষুধপত্রের ব্যবস্থা করি। এতে আমাদের বছরে 2,000 কোটি টাকা খরচ হয়। আমাদের স্বাস্থ্যসাথী স্কিম প্রায় 9 কোটি মানুষের সাথে যুক্ত। পরিবারের যিনি লেডি মেম্বার, গার্জিয়ান, স্বাস্থ্যসাথী স্কিমটা লেডি মেম্বার অব দ্য ফ্যামিলি, হেড অব দ্য ফ্যামিলি, তার নামে দেওয়া হয়, যাতে তিনি সবার স্বাস্থ্য ইয়ারলি 5 লাখ টাকা করে সরকারি এবং বেসরকারি হসপিটালে করতে পারেন। আমরা এর জন্য গর্বিত। এটা ইউনিভার্সাল, দেয়ার ইজ নো রেস্ট্রিকশন যে তোমার একটা স্কুটি থাকলে তুমি পাবে না, বা তোমার একটা মোবাইল থাকলে পাবে না, বা তোমার 2.5 লক্ষ টাকা ইনকাম বছরে থাকলে পাবে না। না, এটা নয়। আমাদের ম্যাক্সিমাম স্কিমই হচ্ছে ইউনিভার্সাল। এটা অন্যান্য রাজ্যের সাথে আমাদের তফাৎ। আমরা স্বাস্থ্যসাথীতে বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার জন্য এখনো পর্যন্ত প্রায় 12,000 কোটি টাকা খরচা করেছি। হসপিটালে বিনা পয়সায় চিকিৎসা করার জন্য আরও 2,000, 14,000। শিশু সাথী আমাদের একটা প্রকল্প আছে, হার্ট অপারেশন বিনা পয়সায়। অনেকে দেখবেন ঠোঁটের এখানটা একটা জোড়া থাকে, নানা রকম প্রবলেম থাকে, সেগুলোও আমরা বিনা পয়সায় অপারেশন করে দিই। আমরা গর্বের সাথে বলতে পারি শিশু সাথী প্রকল্পে 32,000 শিশুকে আমরা বিনা পয়সায় সরকার থেকে অপারেশন করে দিয়েছি। এছাড়াও আমরা চোখের জন্য একটা প্রজেক্ট তৈরি করেছি, তার নাম হচ্ছে চোখের আলো। নামগুলো আমার দেওয়া। চোখের আলো কেন? যাতে সে ভালো করে চোখে আলো দেখতে পায়। যখন সে জেগে থাকবে, বই পড়বে, কাজ করবে। আমরা 2,33 লক্ষের বেশি মানুষকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং 20,36,000-এর বেশি ছানি অপারেশন করেছি। বয়স্ক মানুষদের 28,43,000 বিনা পয়সায় চশমা দিয়েছি। দেখবেন আমি বাইরে গেলেই প্রোগ্রামে চোখে চশমা পরিয়ে দিই। চশমাটা কিন্তু বিনা পয়সায়, আমার থেকেও বেশি ভালো। আমার খুব ভালো লাগে। ওদের আমি যখন জিজ্ঞেস করি পছন্দ হয়েছে, ওরা বলে হ্যাঁ পছন্দ হয়েছে। এইটা শুনতেই আমার খুব আনন্দ লাগে। এটা আমার কৃতিত্ব নয়, এটা মানুষেরই কৃতিত্ব। এটা তাদের পাওয়া, এটা তাদের নিজস্বতা। আমাদের এখানে মনে রাখবেন
14টি নতুন মেডিকেল কলেজ আমাদের সরকারের সময় নতুন করে তৈরি হয়েছে। আগে 12টা ছিল, 60 বছরে প্রায় মাত্র 12টা ছিল, আর আমাদের এই 14 বছরে 14টা মেডিকেল কলেজ নতুন করে দিয়েছে। এছাড়াও 42টা সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে। এখন সুপার স্পেশালিটির দিকে ঝোঁক আছে। ক্রিটিক্যাল কেয়ার ইউনিট আগে থাকতো না জেলায়। বাচ্চাদের জন্য মাত্র 6টা এসএনএসইউ ছিল, এসএনসিইউ। আমরা 71টি এসএনসিইউ করেছি 6টার পরিবর্তে। মুখ্যমন্ত্রী বলেন কমপক্ষে 10,000 কর্মসংস্থান হবে হাসপাতালে। এই গোটা বিষয় নিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরার পাশাপাশি রীতিমতো আগামী দিনে রাজ্য সরকারের স্বাস্থ্য নিয়ে পরিকল্পনার কথাও এক প্রকার তুলে ধরেন। এর পাশাপাশি পোলিও নিয়েও মমতা বলেন কিভাবে ইমাম পুরোহিতদের দিয়ে তিনি কোনো কাজ করিয়েছেন। স্বাস্থ্য সাথী সব বিভিন্ন বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যা বললেন তা নিয়ে রীতিমতো রাজ্যে যে স্বাস্থ্যের একটি ঝড় আগামী দিনে আসতে চলেছে এবং মানুষ তাদের মতো করেই চিকিৎসা পাবে তা পরিষ্কার বলে মনে করছেন অনেকেই। রাজ্যের স্বাস্থ্যের ব্যবস্থা নিয়ে রীতিমতো গর্ব করে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলার সরকারি হাসপাতালে যা চিকিৎসা হয় তা অনেক অনেক গুণ ভালো। এমনকি তার ঘনিষ্ঠরাও বলছেন যে সরকারি হাসপাতালে যা চিকিৎসা হয় তা অন্য রাজ্যে হাঁ করে দেখবে, অন্য রাজ্যে তা হয় না। এবার কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে দাঁড়িয়ে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার খতিয়ান তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালের মান উন্নয়ন করা হয়েছে। নিউটাউনের 1100 শয্যার বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে শিলান্যাস করে আরও একবার উন্নয়নের খতিয়ান পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরেন তিনি। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। আপনাদের অনেক এখানে অর্গান ট্রান্সপ্লান্টও হবে, এটা খুব ইম্পর্ট্যান্ট আজকের দিনে। এবং এছাড়াও এর ফলে ইস্ট ইন্ডিয়া উপকৃত হবে, নর্থ ইস্ট ইন্ডিয়া উপকৃত হবে, সারা ভারতবর্ষ উপকৃত হবে। এবং আমি মনে করি যে 1500 কোটি টাকা বিনিয়োগ হচ্ছে এই হসপিটালকে কেন্দ্র করে। এটা একটা বড় সংখ্যা একটা হসপিটাল তৈরির ক্ষেত্রে। আমরা আমাদের সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যে একটা আমরা বিপ্লব এনেছি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।